আমার পছন্দের একটা জিনিস খাবে কিন্তু তুমি বাজার করবে না, তা তো কখনো হয় না। ভর দুপুরে কাঠফাটা রোদে আমি গেছিলাম বাজারে বাজার করে আনতে। আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাড়িতে আজকে একটা স্পেশাল মেনু রান্না করা হবে, আর তার জন্য যা যা কিছু লাগবে আমি সব বাজারে গিয়ে নিয়ে এলাম। আর এখন আমি এখানে নারকেল ফাটাচ্ছি। একটা নারকেল বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর একটা নারকেল মাসি বাড়ি থেকে নিয়ে এসেছে। আজকে যেহেতু বাড়িতে একটা স্পেশাল মেনু হবে সেই জন্য মা তার বোনকে নিমন্ত্রণ করেছে, মানে আমার ছোট মাসিকে। এই মেনুর দুটো মেন উপকরণ হচ্ছে দুধ, তাল। শুধু এই দুটো জিনিস দিয়ে তো একটা জিনিস হয়ে যায় না, তার সঙ্গে অবশ্যই অনেক কিছু আরো লাগবে। আর এই জিনিসটা বানানোর প্রসেসিংটা কিন্তু অনেকটা লম্বা, কিন্তু খেতে একটুও সময় লাগবে না। যাই বা হোক, অত সাসপেন্স না রেখে বলেই দিই, আজকে আমাদের বাড়িতে তালের দুধ পিঠে বানানো, যার জন্য আমি এই গরমে ভর দুপুরে কাঠফাটা রোদে গিয়ে বাজার করে নিই। এই তালের পিঠেতে দুধের পরিমাণ যত বেশি হবে টেস্টটা কিন্তু তত বেশি। মা একটা একটা করে সব জিনিস দিয়ে দিচ্ছিল, নারকেল, চিনি। পিঠের পরিমাণটা তো একটু বেশি, তাই মা দুটো বাসনে করবে দেখে কড়াইয়ের পাশাপাশি আর একটা বাসনে দুধ। এখন তো সবকিছু দেওয়া কমপ্লিট, এখন শুধু পিঠেটাকে ভালো করে জাল করতে হবে। মার তো মনে হয় পিঠে বানানোটা কমপ্লিট হয়ে গেছে, তাই পিঠের কালারটা ঠিক এখন এরকম এসছে। আর আমি এসছি এখন কলা পাতা কাটতে, কারণ যে পিঠেটা বানানো হচ্ছে সেটা কিন্তু আমাদের বাড়ির সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ির জন্য বানানো হচ্ছে। এটা আমি এই ভিডিওতে বলবো না, তোমরা গেস করে কমেন্টে বলো। আর মা পিঠেটাকে সোজা হাড়ির মধ্যে ট্রান্সফার করছিল, কারণ এটা হাড়ির মধ্যে করেই নিয়ে যাওয়া হবে। পরে ভিডিওতে দেখাবো মায়ের হাতের রান্না করা পিঠে কোথায় গেল।